তুলসীর হাতে আমার রাইধনি নিজের হাতে গ্রন্থনি করা মালা তুলে দিয়ে বলেন তুলসী রে গোবিন্দ গলায় পরাইয়ে দিয়ে এই মালা যেন আবারই আমার কাছে ফেরত নিয়ে আসবি। মালা ফেরত এনে এনে তাম্বুল কর্পূর আর এই নে একখানা মালা দিলেন। মালা দিয়ে এইবার বললেন গোবিন্দ গলায় পরিয়ে আবার ফেরত আনবি। তা তুলসী বলছে আচ্ছা গোবিন্দ গলায় পরাতে যখন দিলি তা ফেরত নিয়ে আসবো কেন? মালাটা তো গোবিন্দ সেবায় লেগে যাবে, তাহলে ফেরত আনবো কেন? বললেন সখী রে তুই যখন গোবিন্দ গলায় ওই মালা পরাইবি তাতেই অষ্ট কমলের গন্ধ লেগে যাবে। সেই মালা যখন ফিরাইয়ে আনিবি সখী রে সেই অষ্ট কমলের গন্ধই আমি নাসিকাই পাবো। অষ্ট গন্ধ আমি নাসিকাই পাবো। বলে এমনি এমনি তোকে মালা দিচ্ছি না, তুই সত্যি সত্যি গোবিন্দ গলায় দিয়েছিস না অন্য কারো গলায় দিয়ে আমাকে ফেরত এনে দিচ্ছিস, কে জানে বাবা কোনটা করবি, সেই জন্য এই মালাখানা তোকে দিলাম। এইবার চলেছে না হা তুলসী উলসী মনেতে হরসি তুলসী উলসী মনেতে হরসি লড়াইয়ের বলি আবার করে পর তাম্বুল লয়ে ফুল হার মিলিল সরসী তুলে করে পর তাম্বুল লয়ে ফুল হার মিলিল সরসী কুলে গরিব করে চলেছি গো কত গরিব করে চলেছি গো আমার তুলসী গরিব করে চলেছি গো কৃষ্ণ দর্শন করিবে বলে তুলসী উলসী মনেতে হরস চলিল নাই রবলি তাম্বুল কর্পূর লয়ে ফুলহার মিলিল সরসী কুলে আজ রাধারানীর দেওয়া তাম্বুল কর্পূর আর ফুলের মালা সব কিছু নিয়ে এইবার তুলসী এসেছে দাঁড়ালো কোথায়? যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখলেন জবা কুসুমে যখন এসে দাঁড়িয়েছে দেখছেন গোবিন্দ সেখানে নাই গো, সেখানে গোবিন্দ নাই। যেখানে নবলক্ষ ধেনু আছে সমস্ত জায়গা তিনি খুঁজে দেখলেন কিন্তু গোবিন্দকে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না জানো? বৃন্দাবতী আসার সময় বড় গর্ব করে বড় অহংকার করে এসেছিল গো, যে হে গো আমি রাধারানীর দেওয়া মালা তাম্বুল কর্পূর নিয়ে চলেছি। আহা আজ প্রভাতকালে কার বদন আমি দর্শন করে
উঠেছি, যার জন্য আজ আমি কৃষ্ণ সেবা করতে পারছি, গোবিন্দ দর্শন করতে পারছি। মনে বড় অহংকার করে যখন এসেছিল, আজ গোবিন্দকে দেখতে না পেয়ে তুলসীর আজ বড় কষ্ট হচ্ছে মা। দুটি নয়নের জলে ভাষায় তুলসী কাঁদছেন গো। তুলসী কাঁদছি আর বলছে, গোবিন্দ তুমি কোথায় আছো আমি জানি না, একবার কৃপা করে তুমি আমায় দর্শন দাও, একবার কৃপা করে দেখা দাও গো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখা একবারে কৃপা করে দেখা দাও গো। একবার কৃপা করে দেখা দাও ও প্রিয় হে আমার প্রাণী গোবিন্দ, একবারে কৃপা করে দেখা দাও গো। আমি কতই আশা আমি গোবিন্দ কৃপা করে দেখা আমি কতই আশা করি এসেছি হরি, একবারে কৃপা করে দেখা দাও গো। আমি এসেছি গো ওহে 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 আমার প্রাণ গো। গোবিন্দ আমি বড়ই আশা আমি যখন ঘর ছেড়ে এসেছিলাম, আসার সময় তোমার নাম ধরে ডাকিতে ডাকিতে এলাম। গুণীজনের মুখে শুনেছি, যদি কেহ ঘর ছাড়ার সময় তোমার নামে ধরে ঘরে ছাড়িতে পারি, সেই ভক্তকে নাকি তুমি তোমার চরণের দাসী করে রাখো।
ওহে দয়াময় হে গোবিন্দ বলি তুমি নাকি জগতের না, তুমি যদি জগতের নাতি হবে প্রভু গো তাহলে আমি তো জগৎ ছাড়া নই গো। তাহলে আমি জগৎ ও ছাড়া নই গো। ওই কৃপা করে দেখা দাও গো, আমি তো জগৎ ছাড়া নই গো। তাহলে কৃপা করে একবার দেখা দাও গো। ওই হে আমার প্রাণ গোবিন্দ বলে আমি গো জগৎ ছাড়া নই গো। প্রাণ গোবিন্দ বলে আমি গো জগৎ ছাড়া নই গো। আমার প্রাণ গোবিন্দ বলে আমি গো জগৎ ছাড়া নই গো। আমার প্রাণ গোবিন্দ বলে আমি তাই গৌর হরি বল হরি বল। হে আমার প্রাণ গোবিন্দ, জগৎ ছাড়া নই গো। হে আমার তাই গৌর হরি বল হরি বল হরি বল। নই গো। হে আমার প্রাণ গোবিন্দ, জগৎ ছাড়া নই গো। হে আমার প্রাণ গোবিন্দ, আমি তো জগৎ ছাড়া নই গো। বারে কৃপা করে দেখা গো। দাও। তুলসী আজ দুটি নয়নের জলে বুক ভাসাই কাঁদছে। গোবিন্দ গুণীজনের মুখে শুনেছি যদি কেহ ঘর ছাড়ার সময় তোমার নাম ধরে একবারে ডাকতে পারে বল হরি বল। তাকে নাকি তুমি তোমার চরণে ঠাঁই দাও। তাহলে আমি তো ঘর থেকে আসার সময় তোমার নাম করে বেরিয়েছিলাম, তাহলে আজ কেন তুমি আমায় দেখা দিলে না? আবারে বলেন তুমি নাকি জগতের না, জগতের নাথ, তুমি যদি জগতের নাথ হবে তুমি যদি জগতের নাথ হইবে, তাহলে বলো বলো হে গোবিন্দ আমি তো এই জগতে ছাড়া নই। জগৎ ছাড়া নই। কি গো মা, তাই না? এই জগতের মাঝে সবাই আছে, তাহলে তিনি যদি জগতের নাথ হয় তাহলে এই জগৎ তো ছাড়া আমি নই। তাহলে তুমি আমাকে কেন কৃপা করছো না, কেন তুমি আমায় দেখা দিচ্ছ না? একবার কৃপা করে তুমি আমায় দেখা দাও, আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি। গোবিন্দ আমার সকল সইতে পারে গো, কিন্তু ভক্তির নয়নের জল সেটা আমার গোবিন্দ সহ্য করতে পারে না। বল হরি বল হরি। তাই তুলসী যখন কাঁদছি, তুলসীর নয়ন বাড়ি ভগবান সইতে নারী, তাই তিনি তুলসীর সম্মুখে আসে দাঁড়ালেন গো। আহা দেখিয়া তুলসী নাগর উল্লাসী যতনে বসালো কাছে। অপর দেখিয়া তুলসী নাগর উল্লাসী যতনে বসাল কাছে। আহা দেখিয়া তুলসী নাগর উল্লাসী যতনে বসালো কাছে। ওই না দেখিয়া তুলসী নাগর উল্লাসী যতন বসাল কাছে। বলে ও তুলসী, ও তুলসী, এই দেখো আমি গোবিন্দ, আরে এসো এসো, টানতে টানতে নিজের কাছে বসালেন গো। কিন্তু রাধারানী বলে দিয়েছে মা, যে কথা নিবি কিন্তু কথা দিবি না। রাধারানী শিখিয়ে দিয়েছে যে তুই কথা শুনবি কিন্তু কোনো কথা বলবি না।
যেই গোবিন্দ এসে দাঁড়িয়েছে জিজ্ঞাসা করছে, ও তুলসী, আরে অসময়ে তুমি এসেছো কেন? কোনো কি বিপদ হয়েছে? কোনো কারণ কিছু ঘটেছে তুমি আমার কাছে এসেছো? তুলসী আমার গোবিন্দকে বলছেন, এ গোবিন্দ, তুমি মুখ সামলে কথা বলো। বলে কেন? বলে তুমিও এই বৃন্দাবনে থাকো আর আমিও এই বৃন্দাবনে থাকি, তাই তো? তাহলে তুমি যদি সব জায়গায় বৃন্দাবনে যেতে পারো, তাহলে আমি সব জায়গায় যেতে পারি না? কি গো, যেতে পারি না? তা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন আমি এখানে কেন এসেছি, সময়ে না সময়ে? তা তোমার দেখে লাভ কি? আমি এসেছি, আমার মনে হয়েছে তাই আমি এসেছি। কিন্তু তিনি বলতে পারলেন না যে রাধারানী আমাকে পাঠিয়েছে। তিনি গোবিন্দের সঙ্গে একটু মজা করলেন, বলে তুমিও বৃন্দাবনে জন্মেছ, আমিও জন্মেছি, তাহলে তুমি যেমন বৃন্দাবনে সব জায়গায় যেতে পারো, আমিও পারি, তার জন্য তোমাকে বলতে হবে কেন? একটু মজা করলেন, কৌতুক করলেন গো। ভক্তের সঙ্গে ভগবানের কৌতুক, আনন্দ, এতেই তো ভগবান আনন্দ পায়, এতেই কিন্তু ভগবান আনন্দ পাই গো। তাই তুলসীকে বলে ভগবান মনে মনে আনন্দ পাচ্ছে। আর তুলসী কি করলেন? কোনো কথা না বলে ওই রাধারানীর দেওয়া মালাখানা গলায় পরিয়ে দিলেন, আর পরিয়ে দিয়ে আবার আবার মালাখানা খুলে নিয়ে চলে আসছেন গো। কিন্তু বলে এলেন না কোথায় আছে। এবার কি করলেন? আমার শেখর দাস পদকর্তা, শেখর দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, এই গোবিন্দ, আজ শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে জবা কুসুমে সূর্য পূজার ছলনায় তোমাকে দর্শন করতে আসবে, তুমি কৃপা করে জবা কুসুমে থাকো। তাই গৌর হরি বল, হরি বল। শেখর দাস পদকর্তা বললেন, কিন্তু বৃন্দাবতী নয়। এবার ওই মালাখানা নিয়ে চলে আসলেন কোথায়? রাধারানীর কাছে। কিন্তু আসলে তো শুধু হবে না মা, কি গো, তাই না? আসলে কি হবে? যাবে কি করে? ঘরে কে আছে? হ্যাঁ গো, রাধারানীর ঘরে কে থাকে? কে থাকে রাধারানীর ঘরে? হ্যাঁ, আমার মতন ননদিনী, বুঝেছ তো? হ্যাঁ, আমার মতন ননদিনী আর আমার ওই মায়েদের মতন শাশুড়ি, শাশুড়ি। শ্বাস যার উড়ে যায় সেই হলো শাশুড়ি। আর ননদী, নদী, নটা নদী, তারপরে হচ্ছে নদী, তাই না? কি গো, তাই তো? শাশুড়ি ননদী আছে ঘরে? না না, ও মা রাগ করো না, কেমন? ঘরে বৌমা আছে বলে আমার উপরে রাগ করছো? কিন্তু কি করবো মা, রাধারানীর তো পোড়া কপাল, বলো। তোমাদের মতন শাশুড়ি ননদী ঘরে আছে বলেই তো কৃষ্ণ দর্শন করতে যেতে পারে না। তাই জটিলা কুটিলা আছে, তা সেই ঘর ছেড়ে কি করে যাবে? এইবার বৃন্দাবতী এসেছে না, হা, বৃন্দাবতী এসে বলছে, আরে রাধে, এটা তুই যাবি কি করে? এই ঘর ছেড়ে তুই যাবি কি করে? তোর গোবিন্দ না হয় যাবে, কিন্তু তুই যাবি কি করে? বললেন, শোন, আমি এমন কিছু করব যে এই শাশুড়ি ননদী বাধ্য হয়ে আমাকে পাঠাবে। বলে এক কাজ কর, তোরা শুধু ওই দরজার সামনে দাঁড়িয়ে থাক। ললিতাকে বললেন, ললিতা, ওই দরজায় দাঁড়িয়ে থাক, দেখবি শাশুড়ি ননদী আসছে কিনা। এইবার রাধারানী আমার, রাধারানী আমার ছলনা করে কাঁদছেন গো। ছলনা করে কাঁদলে চোখে জল আসবে? হ্যাঁ, ছলনা করে চোখে জল আসবে? আর চোখে যদি জল না দেখতে পায় তাহলে শাশুড়ি ননদী যেতেও দিবে না, তাই তো? যেতে দিবে? তাই রাধারানী কি করেছে? বদন কানা ঢেকে নিয়েছে। আহা, বদন কানা ঢেকে এইবার রাধারানী চোখখানা একবারে ডোল, মানে নিজে হাত দিয়ে না ডললে তো চোখ লাল হবে না, তাই না? আর কাঁদলে পরে তবে তো চোখে লাল হয়। এইবার কাঁদতে শুরু করেছে, না, হা, কাঁদো। আমার কি হলো মাগো, ও মাগো,
আর একটু ভালো করে কান। ও মা গো, আমার সর্বনাশ হয়ে গেল মা গো। এইবারে রাধারানী যেই কাঁদছে জটিলা কান পেতে শুনছে। ও মা গো। হ্যাঁ ঠিক যা ভেবেছিলাম তাই। এই কান্না তো আমার বাড়ি থেকেই আসছে, নিশ্চয়ই আমার বৌমাকে কেউ কিছু বলেছে। এই পাড়ার মেয়েগুলোর জন্য আমার বৌমাটা একটু শান্তি পায় না গো। হ্যাঁ? আমার লোকে কিছু বলে নাই মা গো। এইবার রাধারানীর কান্না শুনে ছুটতে ছুটতে আসে। ও মা, ও মা, বলি হ্যাঁ ও বৌমা, এমন করে কাঁদছো কেন মা? লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো 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 মা? আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ওরে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ও বৌমা, স্বপ্ন দেখতে পায়। বলে ও বৌমা, এমন করে কাঁদছো কেন? এই পাড়ার লোকে কিছু বলেছে? এই পাড়ার লোকে কিছু বলেছে? আস্তে। পাড়ার লোকে কিছু বলে নাই মা গো। ও পাড়ার লোকে কিছু বলেনি? তাহলে এই কুটিলা, এই কুটিলা, তুই আমার 5টা নয় 10টা নয় একটা ছেলের বউকে কি বলেছিস? ননদিনী কিছু বলে নাই মা গো। ও ননদিনীও কিছু বলেনি? তাহলে তাহলে তুমি এমন করে কাঁদছো কেন মা? ও মা, সর্বঙ্গে হাত বোলাচ্ছে হয়, সর্বঙ্গে জটিলা আমার রাধারানীর হাত বুলিয়ে দিচ্ছে। ও মা বলো না কি হয়েছে? আরে রাধারানী বসনাবৃত করে আজই কাঁদার ছলনা করে বলছেন। মা কি হয়েছে জানো? গভীর রাতে সে যে শুতে স্বপ্ন দেখি আমি। মা গো, হরি বল হরি বল। সে যে সত্যি স্বপ্ন দেখে আমি। আরে গভীর রাতে সে যে শুতে স্বপ্ন দেখি আমি। মা গো, গভীর রাতে সে যে সত্যি স্বপ্ন দেখে আমি। আরে মোর পতির কি দুর্গতি, বলি মোর পতি কি দুর্গতি। ভীষণ মাগো তুমি। বলি মোর পতির কি দুর্গতি। শোনো মা গো তুমি। পতি আমার মরে যাবে, পতি আমার মরে যাবে। আমার মরে যাবে। পতি আমার মরে যাবে। বলি তখন আমার কি বা হবে? পতি আমার মরে যাবে। বলি তখন আমার কি বা হবে? পতি যদি মরে যাবে। তখন আমার কি বা হবে? পতি আমার মরে যাবে। তখন আমার কি বা হবে? তাই তো আমি ভয়ে মরি। হরি বল হরি বল। কি বা হবে? তাই তো আমি ভয়ে মরি। বলি পতি যদি মারা যাবে। তাই তো আমি ভয়ে মরি। তখন আমার কি বা হবে? বলেন ও মা, আমি কেন কাঁদছি জানো? ও মা, আমি আর কি তোমাকে বলবো, আমি কেন কাঁদছি জানো মা? আমি গভীর রাত্রে যখন শয়নে ছিলাম শয়নে ছিলাম, সেই সময় আমি স্বপ্ন দেখিলাম। সেই সময়ে আমি স্বপ্ন দেখিলাম। কি স্বপ্ন দেখলাম জানো মা? একজন দিব্য জ্যোতির্ময় পুরুষ আমার সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ওগো রাধে বিনোদিনী, তুমি আমার কথা শোনো। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি কে? বলে, আমার নাম সূর্যদেব, আমার নাম হচ্ছে সূর্যদেব। তুমি যদি আমার পূজা না করো তাহলে আমি তোমার স্বামীকে মেরে ফেলব। হরি বল হরি বল।
আমি তোমার স্বামীকে মেরে ফেলবো। তাই রাধারানী আমার দুটি নয়নের জলে বুকে ভাসাইয়ে কাঁদে আর বলে রে মা গো, মা গো স্বামী যদি আমারে মরে যাবে মরে যাবে, তবে আমার গতি কি বা তবে আমার গতি কি বা হবে। ও মা, স্বামী তো আমাদের বট গাছের ছায়া, কি গো তাই না? 5টা সন্তান যদি থাকে কিন্তু স্বামী যদি না থাকে তাহলে ওই মাটা 5 ভাগে ভাগ হয়ে যাবে, কি মা তাই তো? কিন্তু স্বামী যদি থাকে আর জগতে যদি কেউ না থাকে তা স্বামী কিন্তু স্ত্রীকে আগলে রাখে। স্বামী কিন্তু তার স্ত্রীকে ছেড়ে চলে যায় না, তাই না? কিন্তু স্বামী যদি চলে যায় তাহলে স্ত্রী কিন্তু সন্তানদের এই ছেলেদের কাছে ভাগের হয়ে যায়। হরি বল হরি বল। যুধিষ্ঠির একটি কথা বলেছিল, মা পৃথিবীতে আশ্চর্যতম জিনিস কি জানো? 1 কলসি জল থেকে 9টা কলসি ভর্তি হয়, কিন্তু 9 কলসি জলে 1টা কলসি পরিপূর্ণ হয় না। তার মানে কি জানো মা? একটা মায়ের স্তন থেকে 5টা সন্তান মানুষ হয়ে যায়, 6টা সন্তান মানুষ হয়ে যায়, কিন্তু সেই সন্তানটা মানুষ হওয়ার পরে পিতৃবিয়োগ ঘটলে মাকে কি গো, তুই 1 মাস খেতে দিবি, আমি 1 মাস খেতে দেব, তাই না? তাই তো কোনো সন্তান বলে না ঠিক আছে মা তুমি তো আমাদের মা, তুমি কেন ভাগ হবে, আমি সারা জীবন তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন আমি তোমাকে খাওয়াবো পড়াবো। হরি বল হরি বল। তাই তো বলেছেন 1 কলসি জলে 5টা কলসি পরিপূর্ণ হয়, কিন্তু 5টা কলসির জলে 1টা কলসি পূর্ণ হয় না। অর্থাৎ একটা মায়ের দুটো খাবার পড়বার অভাব হয়ে যায়, তাই না? তাই রাধারানী আমার কত দুঃখ করে বলছেন, মা গো স্বামী আমার জীবনের সব, স্বামী যদি চলে যায় তাহলে আমি কেমন করে বাঁচব? তাই ওই দিব্য জ্যোতির্ময় পুরুষ আমায় বলেছে যদি সূর্য পূজা করতে পারি তাহলে আমার স্বামী বেঁচে যাবে। এইবার যেই শুনেছেন জটিলা বলছে যে ঠিক আছে বৌমা, আমার ছেলে যদি ভালো হয়, আমার ছেলের যদি মঙ্গল হয় তাহলে সূর্য পূজায় যাও, কি গো তাই তো? কোনো মা চায় তার সন্তানের খারাপ হোক? হ্যাঁ কি গো চাইবি? কোনো কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। কোনো মা কিন্তু চায় না যে তার ছেলে অসুখী হোক, তার ছেলে খারাপ থাকুক। তাই যেই শুনেছে যে ছেলে মারা যাবে, জটিলা বলছে ও মা আর বিলম্ব করো না, তাহলে তুমি সূর্য পূজায় যাবার জন্য তৈরি হয়ে নাও। হরি বল হরি বল। একবারে কোথায় ছিল কুটিলা ছুটে এসে বলছে ও বৌদি ওই সূর্য পূজা করতে যাবে? হ্যাঁ কি গো ভানু পুজো করতে যাবে? বলি ভানু পুজো না কানুর পুজো, তোমার ভালো বোঝো না কানুর পুজো, ভানু পুজো না কানুর পুজো। ভালো বোঝো না কানু পুজো। ও বৌদি আরে ভানু পুজো না কানু পুজো? হ্যাঁ ওই সূর্য পুজোর নাম করে ওই কেলে ছোলার পুজো করতে যাবে? হ্যাঁ দাঁড়াও, মনে মনে ভাবছে, আসতে মনে মনে ভাবছে তোমার ওই কেলে ছোলার কাছে যাও, আমি বার করছি। ওই কেলে ছোলার কাছে যাওয়া তোমার আমি বন্ধ করবো, তারপরে ছাড়বো। এই বলে বলছে ও বৌদি আচ্ছা তোমরা তো সূর্য পূজায় যাবে তাই না? বলে হ্যাঁ নদী আমিও তোমাদের সঙ্গে যাব। বল হরি বল। আমিও যাব, তাই না? তুমি যদি সূর্য পূজা করতে পারো আমার দাদার মঙ্গলের জন্য, তা আমি বোন হয়ে আমি যেতে পারি না? তা রাধারানী বলছে ও মা ননদিনী তুমি যাবে নাকি? বেশ তো ভালো তো, তাহলে চলো আমাদের সঙ্গে। এবার কি করলেন? সাজাতে লাগলেন সূর্য পূজার পসরা। কিভাবে দেখুন, সূর্য পূজায় গেলে তো কিছু লাগবে না, লাগবে না গো, ফলমূল লাগবে না? তুলসী বচনে সব সখী গণে, সে বচনে সবে সখী
বচনে সব সখী গণে বচনে সবে সখী গণে দিব বুঝিবার তরি বিধি অগোচর নানায় উপহার বিধি অগোচর নানায় উপহার ভোজন ভাজন করে ভোজন ভাজন করে তুলসী বচনে সব সখী গণে দিব বুঝি পারতার দিব মানে সূর্য দেবতা তুলসীর কথাই সূর্য পূজা করবেন বলে এবার পশরা সাজাতে লাগলেন কেমন করে সাজাচ্ছে আহা কি লাগবে গো আহা চেনি ফেনি কলা মাখন রসলা আহা চেনি ফেনি কলা মাখন রসলা দেউরি কদম্ব তিলা সর ভাজা রাধিকা করিয়াছিলা আর সর ভাজা রাধিকা করিয়াছিলা পুরি পোয়া ভাজা প্যারা সর ভাজা রাধিকা করিয়াছিলা ভাজা আর সর ভাজা রাধিকা করিয়াছিলা আজি যতনে করি সাজাইল যতন করে সাজাইল যতনে করি সাজাইল যতন করে সাজাইল ওই আমার ধারণী যতনে করি সাজাইল সূর্য পূজা করবেন বলি যতন করি সাজাইল সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাওয়ালো সূর্য পূজায় যাবে বলে যতন করি সাজাইল সূর্য পূজায় যাবে বলে রাধা রানী হরি বল হরি বল যাবে বলে রাধা রানী সূর্য পূজায় যাবে বলে বলিয়া আমার রাধা রানী সূর্য পূজায় যাবে বলে সূর্য পূজায় যাবে বলে যতন করি সাজাইল তোমরা আলতা পরো গো তোমরা সিঁদুর পরো গো তোমরা আলতা পরো গো তোমরা সিঁদুর পরো গো হরি বল হরি বল তোমরা আলতা পরো গো তোমরা সিঁদুর পরো গো আহা সূর্য পূজায় যাবে যদি আলতা পরো গো তোমরা সিঁদুর পরো গো তোমরা আলতা পরো গো তোমরা সিঁদুর পরো গো কি সবাই পড়েছে তো হ্যাঁ সবার পায়ে আলতা আছে তো হ্যাঁ ঠিক আছে আলতা সিঁদুর না পড়লে সূর্য পূজায় যাওয়া যাবে না মনে হয় না এইবার সবাই পশরা মাথায় নিয়ে চলেছে ওমা নাচতে নাচতে যাবে কেমন উল্টো পাক হচ্ছে উল্টো পাক হচ্ছে ও এদিক থেকে পাকটা করো এইদিকে মুখ করে সবাই ঘুরে যাও হ্যাঁ তুমি একটু আগে আসো এইদিকে মুখ করে হ্যাঁ 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 হবে ঘুরে যাও আপনি একটু আগে আসুন দাঁড়াও একটু দাঁড়াও একটু পিছিয়ে যান দিদি পিছিয়ে যান সবাই নাচবে কেমন চলু রে চলু রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী
ফুলের উপরে ধনী পদ চাপি যায় পরে ধরি পদ চাপি যায় সূর্য মন্দির কত দূরে সতীর সদাই চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী এ ঘোড়ো ঘোড়ো দাঁড়ালে কি করে হবে ঘোড়ো হাঁটুর 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 ওলো ধরি ওলো ধরি বাইরে সবাই হাততালি দিন হাততালি হাততালি হরিবল 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 ঘুরে 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 সমস্ত সখীগণ মিলে এবার বনের ভিতর দিয়ে চলে যাচ্ছে মা সবার আগে কে যাচ্ছি কুটিলা সবার আগে যাই কুটিলা পিছে রাধারানী তাই তো আর ফলমূল লইয়া চলি যতিক সঙ্গে তো সবাই মিলে যখন যাচ্ছি হঠাৎ করে কুটিলাকে তো তাড়াতে হবে মা তা গোবিন্দ আমার কি করলেন সারা বনময় একটা অষ্টকমলের গন্ধ ছড়িয়ে দিলেন